দিল্লিতে রাষ্ট্রপতি মূক ও বধির হয়ে বসে আছে। চরিত্রটা বাংলার মানুষের কাছে খুলে দিতে হবে। অপরাজিতা বিল পাশের দাবির মঞ্চ থেকে ভারতের রাষ্ট্রপতিকে অবমাননা করে এই মন্তব্য করলেন নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। বোলপুরের বনডাঙ্গায় অবস্থিত বিক্ষোভে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ। তার পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করলেন তৃণমূল নেতা। জানিয়ে রীতিমতন বিতর্ক তৈরি হয়েছে। কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি, শোনাবো আপনাদের। ব্লকের ভিতরে একটা জমায়েত, এই জমায়েত থেকে একটা আওয়াজ যাবে, এই আওয়াজটা পৌঁছে যাবে দিল্লির করিডোরে, যেখানে রাষ্ট্রপতি নির্বাক হয়ে বসে আছেন, যেখানে রাষ্ট্রপতি মূক এবং বধির হয়ে বসে আছেন। তার সেই চরিত্রটাকে বাংলার মানুষের কাছে খুলে দেওয়ার জন্য ব্লকের ভিতরে একটা জমায়েত, এই জমায়েত থেকে একটা আওয়াজ যাবে, এই আওয়াজটা পৌঁছে যাবে দিল্লির করিডোরে, যেখানে রাষ্ট্রপতি নির্বাক হয়ে বসে আছেন, যেখানে রাষ্ট্রপতি মূক এবং বধির হয়ে বসে আছেন। তার সেই চরিত্রটাকে বাংলার মানুষের কাছে খুলে দেওয়ার জন্য আর তাকে সাহায্য করছেন বিজেপি দলের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর চরিত্রটাকে খুলে দেওয়ার জন্য আজকে বাংলার নারীরা সোচ্চার হয়েছে। এটা একদিনের সোচ্চার নয়, এটা বাংলার মানুষের মমতা ব্যানার্জিকে সামনে রেখে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াকু মনোভাব দিয়ে লড়াই করার যে মানসিকতা, সেটা আজ থেকে তৈরি হলো। আজ থেকে আমরা অঙ্গীকার করলাম, আমরা মমতা ব্যানার্জির সাথে আছি। বাংলার নারীদের সুরক্ষার তাগিদে, নারীদের সুরক্ষার জন্য যে কোনো আন্দোলনে আমরা ভর্তি হব। ব্লকের ভিতরে একটা জমায়েত। পরে সাংবাদিকদের প্রশ্নেও নানুরের তৃণমূলের ব্লক সভাপতি নিজের বক্তব্যে অনড় থাকেন। তিনি বলেন যে রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক, অন্যতম অঙ্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় নারী সুরক্ষা নিয়ে একটা বিল পাশ করেছে। 2 মাস হয়ে গেল, কোনো আলোচনা হলো না। তাহলে মুক ও বধির বলবো না তো কি বলবো? নিশ্চয়ই তিনি কারোর অঙ্গুলি হিলনে চলছেন। তিনি যদি মানুষের বিরুদ্ধে অবমাননা করেন, মানুষ তো তাকে অবমাননা করবেনই। শোনাবো তার কথা। আমাদের প্রতিপালক, ভারতবর্ষের মানুষের প্রতিপালক, ভারতবর্ষের মানুষ অন্যতম অঙ্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য, পশ্চিমবাংলার নারী সুরক্ষার জন্য একটা বিল সেখানে উপস্থাপন করেছেন। 2 মাস হয়ে গেল, এখনও বিলটা কোনো পর্যালোচনা হলো না, সই করে ছাড়লোও না। তাহলে মুখ আর বধির বলবো না তো কি বলবো তাকে? তিনি কারণ অঙ্গীকারে চলছেন নিশ্চয়ই। রাষ্ট্রপতিকে এই ধরনের কথা বলা যায় না, অবমাননা। এই বিষয়ে আপনি শুনুন, অবমাননা সেটা অবশ্যই আমি মনে করি, কিন্তু তিনি যদি মানুষের প্রতি অবমাননা করেন তাহলে মানুষ তো তার বিরুদ্ধে বলবেই। আমরা তো মানুষের প্রতিনিধি, মানুষের কথাটা তো আমাদের গলা থেকে উচ্চারিত হবে। না, চরিত্র নিয়ে বলা হয় না, মুখ এবং বধির বলা হয়েছে। চরিত্র কথাটা আলাদা, ব্যক্তিগত ব্যাপার তার। একটা রাষ্ট্রের সাধারণ মানুষ, রাজ্যের দেশের সাধারণ মানুষের প্রতি তার যে কর্তব্য আছে, আমার মনে হচ্ছে এই বিলটা তিনি যদি যে কোনো পর্যালোচনা না করে চুপচাপ বসে আছেন, তার মানে তিনি চুপ বসে আছেন মানেই পশ্চিমবাংলার মানুষের প্রতি অবিচার করছেন। এই ঘটনা প্রসঙ্গে জেলার বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন যে এর থেকে লজ্জার কিছু হতে পারে না, এটাই তো তৃণমূলের কালচার। আমি প্রশাসনের কাছে দাবি জানাবো যে এই তৃণমূল ব্লক সভাপতিকে গ্রেফতার করা হোক। ধ্রুব সাহা কি বলছেন শোনাবো। রাজ্যের মন্ত্রী বিধায়ক তিনি যদি রাষ্ট্রপতিকে অবমাননা করেন, সেই দলের ব্লক সভাপতি করবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। সুব্রত বাবুরা অনেকদিন ধরে অকথা কুকথা বলে এসেছেন বিভিন্নভাবে, মানুষকে সন্ত্রাস করে নানুর এলাকাতে সনাতনী মানুষকে ঘর থেকে বার হতে দিচ্ছে না। স্বাভাবিকভাবে এখানে একটু হাইলাইট হওয়ার জন্য রাষ্ট্রপতির মতো একজন শিডিউল ট্রাইব ফ্যামিলি থেকে উঠে যাওয়া, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে যাওয়া একজন মহিলা, যিনি ভারতবর্ষের মতো বিশ্বের গণতান্ত্রিক প্রিয় রাষ্ট্রে যিনি আজকে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গায়, ইউনাইটেড নেশন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন, ভারতবর্ষের সুনাম খ্যাতি বিভিন্ন জায়গায় করছেন, ভালো একটা ব্যক্তিত্ব, তার সম্বন্ধে এই ধরনের বক্তব্য রাখছে তৃণমূল কংগ্রেস। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, তৃণমূল কংগ্রেসের কালচার। সুতরাং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এই ধরনের বক্তব্য রাখবে, এটাই স্বাভাবিক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছি এবং
এই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হোক। একজন এসটি মহিলাকে এই ধরনের কথা কিভাবে বলতে পারে? আমি প্রশাসনের কাছে দাবি জানাবো, এসসি যে অ্যাট্রোসিটি অ্যাক্ট আছে সেই অ্যাক্টে এই তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেপ্তার করা হোক। আরজিকরে চিকিৎসক পড়ুয়াকে যেভাবে শেষ করা হয়েছে সেই ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য থেকে শুরু করে দেশ। আর তারপরই এই ধরনের অপরাধ যাতে না করা হয় তার জন্যেই কিন্তু বিধানসভায় অপরাজিতা বিল নামে একটি বিল পাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিল আইনে পরিণত করার দাবিতে তৃণমূল সুপ্রিমোর নির্দেশে রাজ্যের ব্লকে ব্লকে চলছে অবস্থান বিক্ষোভ। সেই মতো বোলপুরের বনডাঙ্গায় অপরাজিতা বিল আইনে পরিণত হওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধান মাঝি, নানুরের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ আরও অনেকে। এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সুব্রত ভট্টাচার্য বলেন যে আজকে জমায়েতের থেকে আওয়াজটা পৌঁছে যাক দিল্লির করিডোরে, যেখানে রাষ্ট্রপতিকে নির্বাক হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এই নিয়ে আমার কালিকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ফের বাংলা থেকে দেশের রাষ্ট্রপতিকে আবারও অবমাননা করা হলো, আর সেই অবমাননার অভিযোগের তীর কিন্তু তৃণমূলের দিকে। তৃণমূলের ব্লক সভাপতি, নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য এদিন বোলপুরের বনডাঙ্গায় একটি অপরাজিতা বিলের যে প্রতিবাদ, অপরাজিতা বিল যে পাশ হচ্ছে না সেই নিয়ে প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী। এর পাশেই, তার মঞ্চের পাশেই ছিল কিন্তু বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখর। রীতিমতো দেখা গিয়েছে যে বাংলার বুকে একবার নয় একাধিকবার কিন্তু দেশের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মুকে বারবার অবমাননার অভিযোগ উঠেছে এবং ভিডিও প্রকাশও দেখা গিয়েছে। এমনকি তৃণমূলের কারামন্ত্রী যে অখিলগিরি, তিনি কিন্তু রাষ্ট্রপতিকে অবমাননা করে ওনার কিন্তু মন্ত্রিত্ব পদ খোয়াতে হয়েছিল। সেই মন্ত্রিত্ব পদ আসে রাজ্যের কারামন্ত্রী পদ কিন্তু আসে বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহের কাছে। রীতিমতোই একেবারে কোণঠাসা হয়ে গেছে অখিলগিরি। দেশের রাষ্ট্রপতিকে অবমাননা করার পর এই ঘটনা কিন্তু উঠে এসেছিল। রীতিমতো আবারও প্রশ্ন উঠছে যে দেখা এবার কি মুখ্যমন্ত্রী এই যে সুব্রত ভট্টাচার্য, নানুরের তৃণমূল ব্লক সভাপতি, তাকেও কি কোনোভাবে দল থেকে বহিষ্কার করতে পারেন? এই প্রশ্ন কিন্তু উঠছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, দেশের রাষ্ট্রপতি একজন মহিলা, এবং সেই মহিলা মুখ্যমন্ত্রী রাজ্য থেকে দেশের রাষ্ট্রপতি মহিলাকে তাদেরই দলের কর্মী সমর্থক ব্লক সভাপতি অবমাননা করেছেন। অন্যদিকে বিরোধী সংগঠন বাম, কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি সকলেই কিন্তু তীব্রভাবে শাসক দলের দিকে আক্রমণ কটাক্ষ ছুড়ে দিচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।